এক্স বয়ফ্রেন্ডে ওই ব্রেকটা যদি আমি না পেতাম হয়তো আমি আজকে এখানে বসে আপনাদের সামনে কথাই বলতে পারতাম না। যে কোয়ারেন্টাইনে গেলে তো আচ্ছা, I'm getting back to that. আই হোপ যে আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। আসলে অনস্বীকার্য আমার ক্যারিয়ারে সেই মানুষটা কাজল আরিফিন অমি ভাইরা আমি সব জায়গায় সব সময় বলি বিকজ এক্স বয়ফ্রেন্ডে ওই ব্রেকটা যদি আমি না পেতাম হয়তো আমি আজকে এখানে বসে আপনাদের সামনে কথাই বলতে পারতাম না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। এবং তারপর থেকে আমাদের এত এত কাজ এবং লাস্ট অসময়ে এবং সেটা দর্শক এত বেশি পছন্দ করেছে এবং অমিত ভাইয়া বারবার ওনার যে কোনো ক্যারেক্টারে উনি আমার কথা ভাবেন, এটাই আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ ওনার কাছে আসলে অপশনের অভাব নাই, ওনার কাজ করার জন্য সবাই সবসময় বসে থাকে, বাট তারপরে উনি যে আমার কথাটা ভাবেন এটা আমার মনে হয় একজন অ্যাক্টর হিসেবে আমি খুবই থ্যাঙ্কফুল। অ্যান্ড দেন অপূর্ব ভাইয়াও কিন্তু আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকে আমার কো-আর্টিস্ট। আমি যখন কেবল কাজ শুরু করেছি তখন থেকে কিন্তু মানে ওনার মতো একজন সুপারস্টার অ্যাক্টর, বাট উনি আমার মতো একটা নিউ কামারকে সুযোগ দিয়েছেন এবং তারপর থেকে আমাদের অনেক কাজ হয়েছে। ওয়েবে শুধু একটা কাজ হয়েছিল ট্রোল, ওইটারও খুব ভালো রেসপন্স ছিল, কিন্তু সামহাউ এর পর আর কাজ হয়নি, নাটকে অনেক কাজ হয়েছে। এটার জন্য ওয়েট করছি। সো প্রবাবলি উই ওয়্যার ওয়েটিং ফর দিস। হ্যাঁ, তো আমার মনে হয় যে হাউস সুইটের মাধ্যমে একটা খুব নতুন ভাবে আমার অপূর্বার সাথে কাজ করার সুযোগ হবে। আর বঙ্গর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ বঙ্গর সাথেও আমার অনেক ভালো ভালো কাজের এক্সপিরিয়েন্স এবং ব্যাক টু ব্যাক যে কোনো ভালো প্রজেক্টে বঙ্গ আমার কথা ভাবে, এই জন্য আসলে অনেক কৃতজ্ঞ। সো আশা করছি এটা একটা ফুল অন একটা কমার্শিয়াল ধাঁচের ওয়েব ফিল্ম আপনারা দেখতে পারবেন উইথ আ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সকালেই সব নিউজ হয়ে গেল। হাউস সুইট। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন। আগামী ভ্যালেন্টাইনের জন্য আমরা একটি ওয়েব ফিল্মের প্ল্যান করলাম। সো যেহেতু এটা একটা রোম্যান্টিক কমেডি, সো আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো রোম্যান্স নিয়ে কোনো কিছু ভাবি, চোখ বন্ধ করলে আমার কাছে একটা নাম চলে আসে, অপূর্ব ভাই। সো আমরা অনেক বছর আগে একটা কাজ করেছিলাম, ব্যাক টু ব্যাক 2-3টা কাজ হয়েছিল আমাদের, বাট আমাদের দুজনেরই খুব পছন্দের একটা কাজ হঠাৎ দেখার পরে অনেক বছর পরে আবার অপূর্ব ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ পেলাম, আমাদের একসাথে কাজ করার সুযোগ হলো। সেজন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমাদেরকে এই সুযোগটা করে দিল। আর ফারিনের সাথে তো আমার অনেক আগে থেকেই এক্সপেরিয়েন্স ভালো, এবং ফারিনের শুরুটা অনেকটা বলা চলে আমার হাত ধরেই। সো ওই জায়গা থেকে ফারিনের সাথে আমার ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ হয়েছে। লাস্ট অসময় আমাদেরকে খুব সুসময় এনে দিয়েছিল। হোপফুলি এবারের হাউস সুইট আমাদেরকে নতুন করে আবার কিছু সুইট ব্যাপার দিবে। আর পাবেল তো আমার ফ্যামিলি মেম্বার, ওকে নিয়ে কি বলবো কিছু? পাবেল না বললে পরে আবার পাবেল মাইন্ড করবে যে আমাকে নিয়ে কেন কিছু বললেন না, সেটার জন্য আবার রাগ করবে। তো পাবেলকে আসলে আমি ট্রাই করি প্রত্যেক কাজে নতুন করে তৈরি করার, সেই চেষ্টাটা থাকে পাবেলকে নিয়ে, কারণ ও অনেক ডেডিকেটেড, অনেক হার্ডওয়ার্কিং একটা ছেলে। সো এবারও আমরা সবাই মিলে চেষ্টা করব একটা পরিপূর্ণ রোম্যান্টিক কমেডি বানানোর জন্য, যেটা আসলে ভ্যালেন্টাইনে মানুষ দেখবে, এনজয় করবে, মজা পাবে। সো ওই চেষ্টা থেকে আমরা কাজ করে যাব এবং আপনাদের সাপোর্ট আশা করছি। এবং দর্শকরা অনেক দিন ধরে আমাকে নক দিচ্ছিল যে আপনার কাজ চাই। আসলে একটা ফিল্ম বানাতে গেলে সেটার পেছনে অনেক সময় দিতে হয়। সো আমরা আসলে অনেক দিন ধরে সময় নিয়ে এই গল্পটা গুছিয়েছি। এখন এটার শুটে যাব আমরা সামনের মাসে। সো দর্শকরা একটু ওয়েট করেন ভ্যালেন্টাইনে একটা মজার কন্টেন্ট দেখার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।